লাস্ট ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি অ্যাডভেঞ্চার মোটর রাইড 3 চলছে উড়িষ্যাতে। গত পরশুদিন আমরা বাংরিপোষি এসে পৌঁছেছিলাম, গতকাল আমরা বাংরিপোষিতে ছিলাম, আর আজকে আমরা বাংরিপোষি দিকে কেওনঝড়ের দিকে জার্নি করছি। NH49 হচ্ছে কলকাতা সুরাট হাইওয়ে। এই যে পেছনে রয়েছে NH49 এর উপরে এখন আমরা দাঁড়িয়ে আছি। পেছনে একটা ঘাট সেকশন পেরিয়ে এসেছি আমরা, বাংরিপোষি ঘাট সেকশন। ওই ঘাট সেকশনে প্রচণ্ড জ্যাম ছিল, তো আমাদের সব রাইডারদের আবার একসাথে অ্যাসেম্বল করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের তার সাথে সাথে দুটো গাড়িও রয়েছে, গাড়িগুলোকে একসাথে নেওয়ার জন্য এখানে আমরা দাঁড়িয়েছি। সবাই একসাথে হব, তারপরে সামনের দিকে এগোবো। আর একদম রাস্তার মাঝখান থেকে ব্লগটা শুরু করলে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে না, তাই জন্য ব্লগটা একদম শুরু থেকে দেখো তোমরা। জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। বেরিয়ে পড়লাম তাহলে খয়েরি রিসর্ট থেকে। রিসর্টটার নাম খয়েরি কেন হয়েছে জানো তোমরা? একটা অদ্ভুত কারণ শুনলাম। তো সিমলিপাল থেকে একটা বাঘিনী ধরা পড়েছিল বা অসুস্থ হয়েছিল, তো সেই বাঘিনীটাকে এখানে এনে রাখা হয়েছিল, আর বাঘিনীটার নাম ছিল খয়েরি। তো তার নাম অনুসারে এই রিসর্টের নাম হয়ে গেছে খয়েরি রিসর্ট। আমাদের অ্যাকচুয়ালি গিয়ে ব্রিজের তলা থেকে আবার ইউটার্ন নিয়ে আসতে হবে। আজকে আমরা একটু লেট করেই বেরিয়েছি, এখন বাজে হচ্ছে দুপুর 1:45। ইউটার্ন নিয়ে এই মাউন্টেন রেঞ্জের মধ্যে কিন্তু এখন আমাদের জার্নি হবে। এই সামনে যে মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে এটা হচ্ছে গুরুমহিষণী মাউন্টেন রেঞ্জ। বাংরিপোষির পাহাড় বলতে পারো। সামনে কিন্তু বাংরিপোষি ঘাটিও রয়েছে, বাংরিপোষি ঘাট সেকশন রয়েছে। এই ঘাট সেকশনের মধ্যে দিয়ে আমরা কিন্তু জার্নি করবো। লাস্ট টাইম যখন এই ঘাট সেকশন ক্রস করেছিলাম আমি, তখন রাত হয়ে গেছিলো, তো সেরকমভাবে তোমাদের দেখাতে পারিনি। কিন্তু তারপরেও একবার রায়পুর থেকে আমি ফিরেছিলাম, সেটা দিনের বেলা ছিল, তো তখন শেষের দিকের ব্লগ। কিন্তু এখন যেহেতু শুরুর দিকের ব্লগ, ওই জন্য এই ঘাট সেকশনের ফুল এনজয়মেন্ট তোমাদের সাথেও শেয়ার করব। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কেওনঝড়। কেওনঝড়ের ডিস্টেন্স আমাদের খয়েরি রিসর্ট থেকে 125 কিলোমিটার, আর 125 কিলোমিটারই কিন্তু আমরা টারম্যাক রোড পাবো বলে আমি মনে করছি। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন টারম্যাক ছিল, এখনও টারম্যাক থাকবে, কিন্তু এই ঘাট সেকশনটা আমাদের ক্রস করতে হবে, এটা মাথায় রেখেই চলতে হবে। কেওনঝড় যেতে গেলে আমরা যে রাস্তাটা নেবো সেটা তোমাদের একটুখানি বলে দিই। এখন এই সামনে দুয়ারসিনী টেম্পল ক্রস করে আমরা যাবো বিষয় থেকে যোশীপুর পৌঁছাবো। এই ঘাট সেকশন ক্রস করে যোশীপুর পৌঁছাবো, যোশীপুর থেকে তুরুমুনগা হয়ে আমরা পৌঁছে যাবো কেওনঝড়। 125 কিলোমিটারের জার্নি, খুব সুন্দরই হবে। তবে আমাদের মাঝখানে একটা লোকেশন ভিজিট করার কথা, যেহেতু গতকাল আমাদের যে সুলাইপাত ড্যাম ভিজিট করার কথা ছিল সেটা আমরা এখন ভিজিট করব। তার জন্য আমাদের 20 কিলোমিটার মতো ভেতরে ঢুকতে হবে, মানে মেন রোড ছেড়ে ডান দিকে 20 কিলোমিটার ঢুকতে হবে। এই যে দুয়ারসিনী মাতার মন্দির, এখান দিয়ে যখনই ট্রাক যায় না এরকম পয়সা ছুঁড়ে চলে যায়। এই হচ্ছে দুয়ারসিনী মাতার মন্দির। এটা দুয়ারসিনী ঘাটি, বাংরিপোষির জঙ্গল বলতে পারো। এটা কিন্তু সিমলিপালের মধ্যেই পড়ছে বলতে পারো প্রায়। এটা এই মাউন্টেন রেঞ্জ, লেফট সাইডে কিন্তু সিমলিপালের জঙ্গল, মানে আমরা কিন্তু জঙ্গল ধরেই যাবো। বা সাইডে সিমলিপালের জঙ্গল, সামনে আরও বেশ কিছু মাউন্টেন রেঞ্জও আমরা দেখতে পাবো। চলো আস্তে আস্তে তোমাদের সেই সৌন্দর্যের ফিল দেবো। এই ভাই, এখানে এরকম গাছ কাটা হয়েছে কেন? রাস্তা চওড়া করার জন্য নাকি? যদিও কিছু করারও নেই, এটা ব্যস্ততম হাইওয়েগুলোর মধ্যে একটা বলতে পারো। NH49 হচ্ছে কলকাতা সুরাট হাইওয়ে, আর কলকাতা মুম্বাই রোডও কিন্তু এটাই। জ্যামটা যা দেখতে পাচ্ছি দূর অব্দি জ্যাম রয়েছে পুরো, ওইদিকেও সামনে জ্যামই রয়েছে। এই ঘাট সেকশনে এই লরিটা খারাপ হয়েছে, তাই জন্য এখানে কিন্তু এরকম জ্যাম। মান্টু, চলে এলাম তো। কি করলি তুই? আমি তো ভাবলাম তুই বোধহয় চলে গেছিস কেওনঝড়ে, তুই সুলাইপাত ড্যামে চলে গেছিস আমি ভাবলাম। এখনই চলছে এখন মোটামুটি গোলাগুলি, না গোলাগুলি, কে কোথা দিয়ে গোলে গোলে বেরোতে পারে সেটা এখানে দেখা হচ্ছে। চল বান্টু চল। ও ভাই, ও এই ঘাট সেকশনটা ফিলই নিতে পারলাম না। কি হচ্ছে এগুলো বলো তো? কি আর করা যাবে বলো তো? কিরম ভাবে যাওয়া হচ্ছে একবার দেখো। দাঁড়া 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 ভাই দাঁড়া, আমার বাইকটা একটু লম্বা আছে। এখান দিয়ে আমার হ্যান্ডেলটা আর বেরোলো না মনে হচ্ছে। দাঁড়া 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 দাঁড়াও। আমরা বাদিকে মাটি ফাটির মধ্যে নামিয়ে দিয়েছি, কিন্তু সামনে দিয়ে আবার একটা বাস আসছে। চলো ভাই চলো। দুপুর 2:28 বাজে, আর আমরা 4 লেন কিন্তু পেয়ে গেছি। সে একটু হাওয়া লাগিয়ে নিয়ে দাঁড়া।
জল তেষ্টা পেয়ে গেছে সবারই মোটামুটি। এখানে কিন্তু ঘামও হচ্ছে যথেষ্ট, আমাদের একদম বলতে পারো স্ট্রাগল করে বেরোতে হয়েছে, ওই জ্যামটা ক্রস করতে হয়েছে পুরোপুরি স্ট্রাগল করে। সামনে লরিটা যাচ্ছে দুলতে দুলতে, এরকম লরি পাশ দিয়ে যেতে কিন্তু আমার বেশ ভয়ই লাগে। দড়ি ঝুলছে, আর দাঁড়া তো কিসের দড়ি ওখানে? ওইদিকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে দেখে না তোমার বা পা থেকে দড়ি বেরিয়ে আছে, দড়ি। ছবির মতো লাগছে পাহাড়টাকে, বা সাইডে পাহাড়ের রেঞ্জটাকে পুরো ছবির মতো লাগছে। পরপর লেয়ার রয়েছে পাহাড়ের, সামনের দিকে ছোট, তারপরে আরেকটু বড়, আরেকটু বড়, তারপরে আরেকটু বড়। ওখানে মাল্টি স্টোরির বিল্ডিং যেরকম দেখতে লাগে সেরকম লাগছে, ঢেকে গেছে। ওয়েদারও আজ খুব ভালো রয়েছে, না রোদ রয়েছে না বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার। আমরা একটা জলের দোকান খুঁজছি যেখানে একটু দাঁড়াবো। সামনে থেকে মনে হচ্ছে আমরা সুলাইপাত ড্যামের রাস্তা নিয়ে নেবো, তো তার আগে যদি একটুখানি জল খাওয়া যায়, তার সাথে সাথে পুরো টিমটাকে আবার যদি সেটেল করে নেওয়া যায়, একসাথে টিমটাকে যদি আবার অ্যাসেম্বল করে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় আর কি। তো ওই জন্য আমাদের দাঁড়াতেই হবে। দেখো এটার কথাই বলছিলাম, জাস্ট পাহাড়ের রেঞ্জগুলো দেখো। আশা করছি গোপ্রো বেশ ভালোই ফুটেজ ক্যাপচার করছে। জ্যাম ট্যাম পেরিয়েছে, এখানে এরকম ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি। ওয়েদার কিন্তু খুব সুন্দর রয়েছে, বৃষ্টিও হচ্ছে না, তার সাথে সাথে মেঘ করে রয়েছে, রোদও নেই, দারুণ সুন্দর ওয়েদারে এখানে রাইডিং জ্যাকেট পরে দাঁড়াতে খুব একটা অসুবিধাও হচ্ছে না। আর এই পেছনে একটা মিষ্টির দোকান রয়েছে, এখানে আমরা জলও কিনেছি, তার সাথে সাথে বেশ কিছু লাড্ডু ফাড্ডু মিষ্টি টিষ্টি কিনেছি। তো পান্তুয়াগুলো কিন্তু বেশ দারুণ খেতে ছিল। উড়িষ্যার মিষ্টি এমনিতেও খুব সুন্দর। জ্ঞান দিচ্ছিস কিছু একটা কি? রাস্তাটা ছিল একটা চাক বাদিকে চাক না, এটা করতে বললাম। কেন কি হয়েছে? পুরোটা শোনো তারপর আমি তো ফোনে কথা হয়েছে, আমি জানি কোথায় লেগেছে। এই দেখো দেখো যে কেন রেকর্ড করতে বারণ করছিল। পটহোল না পটল? পটলে পড়েছে, পটলে লেগেছে। আলু পটল জল কিনে দিয়েছি। ও ঠান্ডা জল কিনে দিয়েছে। এই জলটা খাওয়া যাবে না, এখানে ভালো জল আছে, এখানে ভালো ঠান্ডা। কে ঠান্ডা জল কিনে দিয়েছে? এই যে ঠান্ডা জল কিনে লেগেছে তো মানে বোতল দিয়ে আরে শোনো শোনো, আলু পটলের তরকারি জলটা শুকিয়ে গেছে, জল ঢালতে হবে তো রান্না করতে গেলে, তো জলটা ঢেলে। দেখো এগুলো অ্যাডাল্ট কন্টেন্ট হয়ে যাচ্ছে, যারা বাচ্চারা রয়েছে তারা দেখো না, এই জায়গাগুলো স্কিপ করে নিতে পারো। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি এখানে সবাই আমরা একসাথে ছবি টবিও তোলা হচ্ছে। দেখো এদিকেও দেখায় তোমাদের, বাইকের সামনে বসে ছবি তোলা হচ্ছে ট্রায়াম্পের সাথে। এখানে পরপর সব বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে। এই যে আমাদের দাদা সিভি 350 নতুন, একদম নতুন কিনেছো না এটা? কত কত 10 দিনের গাড়ি, মানে ফার্স্ট সার্ভিসিং হয়েছে তো? ফার্স্ট সার্ভিসিংও হয়নি, ফার্স্ট সার্ভিসিংও না করে চলে শুধু চলে এসেছি এখানে, আনন্দ করে বেরিয়ে এসেছি। বলো আগে তাড়াতাড়ি বাইকটা দাও, আমাকে যেতে হবে। আর কিরম লাগছে হন্ডা সিভি 350 চালিয়ে? স্মুথ আছে না? এখানে 220 তো রয়েছে। এখানে সুজুকি ভিস্টমটাকেও বেশ কালারফুল লাগছে কিন্তু একদম। রাজেশ খড়গপুর থেকে জয়েন করেছে আমাদের সাথে। রাজেশ হচ্ছে ডমিনার, গ্রিন কালারের ডমিনার চালাচ্ছে। রাজেশ একটু লাজুক ছেলে। ডক্টর কৃষাণ সিং, আচ্ছা, ও চালাচ্ছে হচ্ছে জিক্সার 250। জিক্সার 250ও কিন্তু জাস্ট লুকটা দেখো। এখানে আমাদের সিভি 350 আরেকটা রয়েছে গ্রিন কালারের। এখানে ক্লাসিক 350, এটা ক্রোম কি তনয় কালকে খুব সুন্দর একটা পেন গিফট করেছে আমাকে। জ্যাম ক্রস করে আস্তে আস্তে এটা ছিঁড়ে গেছে। প্লাটিনা কিরম চলছে দাদা? ভালো ভালো, খুব ভালো। হ্যাঁ, ওয়ার্কশপ সম্বন্ধে একদম মানে কোনো ডাউট নেই। আমি প্রত্যেককে বলবো সার্ভিস করাতে এসো, রিজনেবল প্রাইস। আমি পুষ্পা যুগ যুগ জিও। আচ্ছা, ব্যাপারটা আমি একটুখানি বুঝিয়ে দিই। দাদা হচ্ছে রাইডে আসার আগে ওয়ার্কশপে গেছিলো, পুষ্পা ওর গাড়ি সার্ভিস করে দিয়েছে অ্যাডভেঞ্চারাস বাঙালি ওয়ার্কশপে। তো সেটা নিয়ে বলছে। আমি যদি খালি প্লাটিনা পারফরমেন্স জিজ্ঞেস করলাম, দাদা এক্সট্রা অর্ডিনারি কিছু কথাবার্তা বলে দিল। বলছি সিসিটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মনের জোর প্লাস সার্ভিস। সার্ভিসটা গাড়ি যদি মেনটেন করা যায় তাহলে কম সিসিতেও গাড়ি নিয়ে অনেক জায়গায় যাওয়া যায়। একদম ঠিক বলেছো। যদি আমি হয়তো মেনটেন করতে পারিনি, কিন্তু পুষ্পার কাছে যাওয়ার পরে আমি বুঝেছি গাড়ি মেনটেন করার প্রয়োজন আছে। না না, দারুণ দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এটা হচ্ছে সিভি 350 RS। আর আমাদের এখানে ট্রায়াম্প রয়েছে, ট্রায়াম্প স্ক্র্যাম্বলার 400। তোমার নামটা জানো কি? এই বাইকটা সেট আপ দেখো, এই স্কুটিটা সেট আপ ইয়ামাহা রক্স। এটা কিন্তু ওরা দুজনে এসছে, আমিও সত্যি মানে তোমরা খুব ভালোভাবে বাইকটাকে সেট করেছো, দারুণ। কিরম চলছে রক্সের পারফরমেন্স? কিরকম? ভালো পারফর্ম করছে? 1.5 বছরে 27,000 কিলোমিটার। 1.5 বছরে 27,000 কিলোমিটার চালিয়ে ফেলেছে। দুজনে একসাথেই রাইড করে সবসময়? 2.5 বছরের মধ্যে হয়তো আমাদের 32 নম্বর।
আড়াই বছরের মধ্যে 32 নম্বর ট্রিপ। 2.5 বছর বিয়ে হয়েছে, 2.5 বছরে 32। প্রত্যেক মাসে বেরোই, দুবার করেও বেরোই। সবসময় কি স্কুটি নিয়েই হচ্ছে? সব সময় পুরো। আগে এনটর্ক ছিল, এনটর্ক নিয়ে কিছুটা হয়েছে, তারপরে আগের বছর এরক্স নিয়েছি জানুয়ারিতে, চালানো শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে, তারপরে চলছে। না একদম খুব ভালো, খুব ভালো সেট আপটা, খুব ভালো। বাইকটাকে দেখতেও খুব ভালো লাগছে, চলছেও ভালো, চলছেও ভালো। এমনি স্পিড কিরম ওঠে বাইকটা? এই এক্ষুনি আমি 95তে চালিয়ে 95-তে চলছে। 100-র উপরে উঠে যায়, কিন্তু আমি না ওটা ওঠানো উচিত না। আর ব্রেকিং ফ্রেকিং সব ভালো না? একদম দারুণ, সুন্দর। মানে কেউ যদি স্কুটি কিনতে চায়, তোমরা কি সাজেস্ট করবে এরক্স কিনতে? সব সময় মানে পাহাড়ে যাই, প্রচুর যাই, হাইওয়েতে রাজা, হাইওয়েতে এই স্কুটারের মধ্যে রাজা। একদম দারুণ দারুণ, খুব সুন্দর খুব সুন্দর। এই হচ্ছে বাইকের সেট আপ, যেটা তোমাদের বলছিলাম। স্যাডেল ব্যাগও রয়েছে, তার সাথে এখানে ট্যাঙ্ক ব্যাগটাকে এরমভাবে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে। টপ বক্সও রয়েছে এখানে। আর কি দরকার, স্কুটিতে ফুল সেট আপ বানিয়ে নেওয়া হয়েছে। দারুণ সুন্দর। হ্যাঁ, কালকে এতগুলো স্টিকার লাগানো রয়েছে এখানে, তার মধ্যে এখানে অ্যাডভেঞ্চারাস বাঙালি স্টিকার কালকে লেগে গেছে। খুব সুন্দর, খুব সুন্দর সাজানো বাইক। থ্যাংক ইউ সো মাচ। আমরা গাড়ির জন্য এখানে ওয়েট করছিলাম, আমাদের দুটো গাড়ি চলে এসছে, হুন্ডাই ভার্না, আর তার সাথে সাথে পেছনে স্কোডাও আসছে। কি হচ্ছে কি? চলো, আর ওর ছবি তুলতে হবে না ভাই? দেখি পোজটা, দেখি কি পোজ দেয়। বাবা এ দাঁত বন্ধ কর, হলুদ দাঁত। ম্যাট্রিমোনিয়াল সাইডে পোস্ট হবে? মার খাবে তো, তাহলে মারধর খাবে তো। চলো, দুপুর 3:40 বাজে, 3:40। আমরা এখনো সুলাইপাত ড্যামই পৌঁছাতে পারলাম না। এখান থেকে মানে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখান থেকে সুলাইপাত ড্যামের ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। 12 কিলোমিটার যেতে আমাদের খুব বেশি সময় লাগবে না, 12-13 মিনিট, 14 মিনিট, 15 মিনিট ম্যাক্সিমাম লাগবে। যদি রাস্তা এরম থাকে তাহলে তো আর কথাই নেই। আমাদের আমি যেটুকুনি মানে আমি ম্যাপ দেখিনি, বান্টু যেটা বলছিল যে 20 কিলোমিটার আমাদের ভেতরে ঢুকতে হবে, তবে কী হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। 10-12 কিলোমিটার কী করে হয়ে গেল ডিস্টেন্স এখান থেকে বুঝতে পারলাম না। আমরা তো হাইওয়েতেই রয়েছি এখন। দারুণ সুন্দর একটা লোকেশন। এই যে ছোট্ট ডোবাটা রয়েছে, এর মধ্যে কিন্তু বেশ পদ্ম পাতা রয়েছে, বা শালুক ফুল যেটাকে বলে, শালুক পাতা, সেটা রয়েছে, তার জন্য আরও সুন্দর লাগছিল দেখতে। আর পাহাড়টা দেখো একবার, দেখার মতো ভিউ রয়েছে, দেখার মতো। এদিকেও কিন্তু দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, তবে কেওনঝড়েও কিন্তু আমরা পাহাড় পাবো। উড়িষ্যার একটা হিল স্টেশনই হচ্ছে কেওনঝড়ে আমরা সামনে দারুণ পাহাড় পাবো। তবে রাস্তা আপাতত এরকমই থাকবে, রাস্তা এরকমই টার্মাক থাকবে, আর কোনো অসুবিধা নেই। মুম্বাই 1771 কিলোমিটার। হ্যাঁ উঠে যাওয়া মনে হচ্ছে। পারবি ওটাতে? সাবাস ম্যান, সাবাস। সুলাইপাতের জন্য আমাদের ইউটার্ন নিয়ে নিতে হয়েছে। আমরা কোনো রাস্তা ভুল করেছি মনে হচ্ছে। সামনে গিয়ে আমাদের লেফট টার্ন নিতে হবে। লাল মাটির সরু রাস্তা, তার সাথে সাথে সামনে বাইকের লাইন আপ, লম্বা লাইন আপ দেখো সামনে যাচ্ছে, ভালো লাগছে দেখতে। এতগুলো বাইক একসাথে দেখে মানুষজন খুব অবাক হয়ে গেছে, অবাক দৃষ্টিতে দেখছে আমাদের সবাইকে। ওই সামনে সুলাইপাত ড্যাম দেখতে পেয়ে গেছি। এই যে দেখো হাত ফাত নাড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। আসছে বাচ্চারা। কাশফুলও ফুটে রয়েছে এদিকে, কিন্তু বেশ কাশফুল দেখা যাচ্ছে। দুর্গাপুজো সামনে, খুব বেশি দেরি নেই পুজোর, কাশফুল ফুটতে শুরু হয়ে গেছে। এই দেখো, এটাই হচ্ছে কাশফুলের রূপ। বাইক চালাবি?
এই হচ্ছে সুলাইপাত ড্যাম, দুর্ধর্ষ লোকেশন। আমি জাস্ট উপর থেকে তোমাদের দেখাবো, দাঁড়াও বাইকগুলো আসার আগে যদি চান্স পাই দু একটা শট নিয়ে নিই। সবাই সামনে চলে গেছে একদম ড্যামের মুখ অবধি, আমি পিছিয়ে পড়েছি। আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ড্রোন শট নেওয়ার জন্য। চলো সুলাইপাত ড্যাম কীরকম লাগে উপর থেকে সেটা একবার দেখো তোমরা। চলো টাটা। ये कानून का हाथ है बहुत लंबा। তো এই হচ্ছে সুলাইপাত ড্যাম। সুলাইপাত ড্যাম থেকে এখন আমরা আমাদের গন্তব্যের দিকে বেরিয়ে যাব, কেওনঝড়ের দিকে। রাইডিং গিয়েছে সেট আপটা একবার দেখো, পুরো ম্যাচিং। একটুখানি বেরো দেখি, ফুল ম্যাচিং, একই জিনিস না সব? হেলমেটও এক, জ্যাকেট এক, প্যান্ট এক। চলো চলো তাড়াতাড়ি যাই, কারণ এরপরে লাঞ্চ করতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। খিদে তো পেয়ে গেছে সবারই, বুঝতে পারছি। চলো ব্যাক করে হাইওয়েতে যাব। মোটামুটি 8 কিলোমিটার ভেতরে আমাদের ঢুকতে হয়েছিল হাইওয়ে থেকে, 7-8 কিলোমিটার ভেতরে। তো 7-8 কিলোমিটার গিয়ে এখন হাইওয়েতে উঠবো, NH49-এ উঠবো, তারপরে রাইট সাইড নেবো একদম সোজা কেন্দুঝড়। 6.5 কিলোমিটারের মধ্যে আমরা আবার হাইওয়েতে উঠে পড়েছি। 89 কিলোমিটার এখান থেকে আমাদের হোটেল, কিন্তু 2 ঘন্টা 34 মিনিট কেন দেখাচ্ছে বুঝতে পারছি না। রাস্তা তো ভালো হওয়ার কথা। লাস্ট টাইম যখন আমরা কেওনঝড়ের দিকে গেছিলাম, তাহলে কেওনঝড় ক্রস করে আমরা মুম্বাইয়ের দিকে যাচ্ছিলাম, তখনই তো রাস্তা বেশ ভালোই পেয়েছিলাম। এইবারে 2 ঘন্টা 34 মিনিট কেন দেখাচ্ছে জানি না। তবে বিশ্বজিৎদা কিছুদিন আগে, হার্লে ডেভিডসনে বিশ্বজিৎদা কিছুদিন আগে এই রুটে এসেছিল। বিশ্বজিৎদা বলছে সামনে 2-3টে প্যাচ খারাপ হতে পারে। তো দেখা যাক 2 ঘন্টা 34 মিনিটের কারণটা আমি তো নিজে এখনও অবধি বুঝতে পারলাম না। চলো আস্তে আস্তে আমাদের এগোতে হবে। খুব জোরে খিদেও পেয়ে গেছে। 4:52 বাজে, বিকাল 4:52 বাজে। আজকে আমরা 7টার আগে তো লাঞ্চ করতে পারছি বলে মনে হচ্ছে না, কারণ আমাদের কেওনঝড়ে পৌঁছেই লাঞ্চ রয়েছে। আমরা যদি সকাল সকাল বেরোতে পারতাম তাহলে হয়তো এতক্ষণ পৌঁছেই যেতাম। বলতে বলতে ডাইভারশন পেয়েছি মনে হচ্ছে। ও রাস্তা খারাপ রয়েছে, যেটাই বলছিলাম। মোটামুটি 1 কিলোমিটার 1200 মিটার মতো একটা প্যাচ খারাপ, এরকমই খারাপ। সামনে দিয়ে আমি দেখতে পাচ্ছি আবার 4 লেনও শুরু হয়ে গেছে, রাস্তাও ভালো হয়ে গেছে। এরকম 2-1টা প্যাচ আসবে বলে মনে হচ্ছে, দেখা যাক। খেতে তারপর আমরা পেয়ে গেছি 4 লেন। 3-4 কিলোমিটারের মতো রাস্তা ভালো ছিল, আবার একটা ডাইভারশন। আর এই ডাইভারশনেও কিন্তু রাস্তা যথেষ্ট খারাপই রয়েছে দেখতে পাচ্ছি। जोशीपुर পৌঁছে গেছি। जोशीपुरे কিন্তু লাস্ট টাইম মুম্বাই যাওয়ার সময় আমরা স্টে করেছিলাম। বাড়ি থেকে এখন অবধি 381 কিলোমিটার রাইড করেছি। যতদূর আমার মনে পড়ছে যে কনক রেসিডেন্সি হোটেল, এই হোটেলে লাস্ট টাইম আমরা স্টে করেছিলাম। দেখি, হ্যাঁ এইখানটায় जोशीपुर বাজারের মধ্যে দিয়ে রাস্তা, ওটা কিন্তু ন্যারো ছিল। এখান থেকে কেওনঝড় 66 কিলোমিটার দেখাচ্ছে, সম্বলপুর 384, আর মুম্বাই 1700 কত একটা দেখলাম। শিমলিপাল ন্যাশনাল পার্ক, শিমলিপাল ন্যাশনাল পার্কের গেট। ওয়েলকাম টু শিমলিপাল। একটা ছবি তুলবো তারপরে বেরোবো। जोशीपुर ক্রস করার পরে শিমলিপালের যে গেটটা আমরা দেখলাম, গেটটা থেকে আমাদের আজকে রিসর্টের ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার। 55 কিলোমিটার যেতে 1 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। আমি এখন অবধি সিরিয়াসলি বুঝতে পারছি না এতক্ষণ কেন লাগবে আর কি।
লেফট সাইডে যে জঙ্গলটা দেখা যাচ্ছে এটাই কিন্তু শিমলিপাল ন্যাশনাল পার্ক, শিমলিপাল টাইগার রিজার্ভ। আমার এখন ধারণা নেই শিমলিপাল টাইগার রিজার্ভে কতগুলো বাঘ রয়েছে বা বাঘের সংখ্যা কত। তোমাদের যদি এই রকম কিছু ইনফরমেশান থাকে যে শিমলিপালে কটা বাঘ রয়েছে তাহলে কমেন্ট ডাউন করতে পারো, আমিও জেনে নিতে পারবো। যদিও গুগল সার্চ করলে বেরিয়ে যায়, কিন্তু তাও কি হলে তো অনেক সময় অনেক পুরনো জিনিস বলে গুগলে। একদম অ্যাকিউরেট এখন রিসেন্ট অ্যাকিউরেট কটা বাঘ রয়েছে সেটা যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট করতে পারো। আবার একটা ডাইভারশন রয়েছে এখানে, রাস্তা কিন্তু বেশ খারাপ। এটা মোটামুটি 2-3 কিলোমিটারের স্ট্রেচ হবে, যা দেখে মনে হচ্ছে। সোজা একদম দেখা যাচ্ছে দূর অবধি। এ হচ্ছে ব্যাপার। বাদিকে জায়গা কি আছে? মানে কলকাতা থেকে মুম্বাই যদি তুমি এই রোড দিয়ে যাও তাহলে বেশ কিছু জঙ্গল তোমাকে ক্রস করতে হবে, বেশ কিছু ঘাট সেকশন ক্রস করতে হবে। রাস্তায় অ্যাডভেঞ্চার আছে, এলিফ্যান্ট ক্রসিং জোন। এটা 1 কিলোমিটার মতোই খারাপ স্ট্রেচ ছিল, তারপরে আবার আমরা 4 লেন পেয়েছি। মুম্বাই 1731 কিলোমিটার। দেখো জঙ্গলের প্রত্যেকটা গাছের হাইট কিন্তু একই রকম, একই সাইজের গাছ। লাস্ট দিন মানে যখন আমরা প্রথম দিন আসছিলাম লোধাশুরি জঙ্গলে ড্রোন শট নিয়েছিলাম, যারা ড্রোন শটটা দেখেছে তারাও জানবে যে গাছগুলো না একই লেভেলে রয়েছে, একই লাইনে রয়েছে। সুন্দরবন গিয়ে আমি শুনেছিলাম এটা কেন একই লাইনে থাকে, একই হাইটে থাকে। গাছগুলো নাকি এরমভাবে বেড়ে ওঠে, নিজেদের একসাথে থেকে যে শক্তি বৃদ্ধি হয় সেটাই হচ্ছে এটা এক্সাম্পল বলতে পারো। মানে কোনো গাছ এক্সট্রা লম্বা নয়, কারণ যদি কোনো গাছ এক্সট্রা লম্বা হয় তো সেটা ঝড় আসলে সেই গাছের উপরেই কিন্তু এফেক্ট পড়বে। আবার একটা স্ট্রেচ খারাপ, খুবই খারাপ অবস্থা এটার। ডান দিক দিয়ে যাই, বাবারে স্কিড করছে লরি, কিন্তু দূর থেকে এসো, ওভারটেক করলে দূর থেকে। ওরে ভাই বিশাল খারাপ কন্ডিশন এটার। এ বাবা কি বড় পাথর! এরকম খারাপ কন্ডিশন কেন? রাস্তার কাজ চলছে। জায়গা নেই নাকি? চলো চলো। হ্যাঁ চলো। ওটা ধরতে হবে মনে হচ্ছে, আর হবে না। ধরতে হবে অয়ন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে পড়তে পারে? আমার পড়ার জন্য আবার প্রে করছিস তুই? কেন্দুঝড়গড়, ওয়েলকাম টু কেওনঝড়, কেন্দুঝড়গড়। সবাইকে ম্যাপ দেওয়া আছে তো? দূরে কেওনঝড়ের পাহাড়ের রেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে। জানি না এখন অন্ধকার হয়েই আসছে, খুব একটা স্পষ্ট হবে না, কিন্তু ভালো লাগছে দেখতে, খালি চোখে বেশ ভালো লাগছে। কালকে সকালে দেখা করলো তোমাদের ভালো করে। কালকে আমরা কেওনঝড়ে থাকছি, কেওনঝড়ে বেশ কিছু খুব সুন্দর লোকেশন আমরা ভিজিট করতে চলেছি আগামীকাল। হোটেল শ্রীকৃষ্ণা কেওনঝড় টিভিএস এর পাশে।
হোটেল শ্রীকৃষ্ণতে পৌঁছে প্রথমে করে নিয়েছি লাঞ্চ। আজকে একটু লেট লাঞ্চ হয়েছে, কিছু করার নেই, আমরা বেরিয়েছিলাম অনেক লেটে, তো লেট লাঞ্চ করেছি। বেশ ভালোই ছিল লাঞ্চটা, 2টো করে মাছ পেয়েছি, মাছ খেয়েছি, তার সাথে আলু ভাজা, ভাত, ডাল সমস্ত কিছু ছিল, খেয়ে ফেয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের রুম, আমাদের 4 বেডের রুম। এখানে সৌমদীপ অলরেডি ওর বেড নিয়ে নিয়েছে। এই কোনা দিয়ে যদি দেখাই তোমাদের রুমটা আরও ভালোভাবে বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের আজকের রুম। এখানে এসি, টিভি দুটোই রয়েছে, তার সাথে ওখানে একটা কাবার্ড রয়েছে, পর 4টে সিঙ্গেল বেড, আর তার সাথে এখানে একটা মিরর রয়েছে। আর বাথরুমটা হচ্ছে এইখানে বাথরুম। বাথরুমটা তো বেশ স্পেসিয়াস। এই হচ্ছে কেউনঝড়ে আমাদের সেট আপ। আমি, বান্টু, হিমাদ্রি আর সৌমদীপ 4 জন হচ্ছে এই রুমে। এছাড়াও কিন্তু এখানে ডাবল বেডরুম, তারপরে ট্রিপল বেডরুম এগুলোও রয়েছে। বান্টু মোটামুটি নিচে এখন রুম অ্যালটমেন্ট করছে। রুমের ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, বা হোটেলের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যদি আসো এখানে এরকম হোটেলে থাকতে চাও কেওনঝড়ে, তাহলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আপাতত এই ব্লগটাতে এর থেকে বেশি কিছু দেখানোর আছে বলে আমার মনে হচ্ছে না। ব্লগটা এখানেই শেষ করে দেওয়া উচিত। আশা করছি তোমাদের ভালো লেগেছে। মনসুন মোটর রাইড ভালো লেগেছে, তার সাথে ড্যামটা ভালো লেগেছে, রাস্তা ভালো লেগেছে, মোটর ব্লগিং ভালো লেগেছে, তার সাথে আমাদের বন্ধু বান্ধবদের যে খুনসুটি সেটাও ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে যেগুলো করার, লাইক, শেয়ার প্লিজ একটু করে দিও। তো চলো আপাতত আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম কেওনঝড়, উড়িষ্যা।